হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা তোমার কারেন্ট সিচুয়েশন বা বর্তমান সময় কেমন যাবে। তোমার কারেন্ট সিচুয়েশন বা বর্তমান সময়টা তোমার কেমন যাবে। দেখো, বছর শেষ, নতুন বছর আসছে। এখন যাই রিডিং করব এটা হয়তো এবছরের জন্যই 25-এ এই ভিডিওটাই হয়তো দেখা গেল তোমার সাথে রেজোনেট করলো। আগামী বছর দেখা গেল যে তোমার দিনে দিনে ভালো হতে থাকলো। কারণ অনেকেরই 2025টা খুব খারাপ গেছে। ইভেন এটা সবসময় জেনে রাখবে যে 26টা সবার জন্যই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কারণ প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা রাশি জীবনে অনেকটাই সফলতা দেখতে পাবে। 26টা অনেকের জন্যই, বিশেষ করে বেশিরভাগ রাশি ফলই 26-এ খুব ভালো সময় কাটবে। তোমাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ হবে। এটা একটা আধ্যাত্ম যুগ। এই যুগে তুমি অল্পেতে ভগবানকে সন্তুষ্ট করতে পারবে, অল্পেতে ইউনিভার্সকে সন্তুষ্ট করতে পারবে। তোমার চাওয়া, তোমার ইচ্ছেগুলো তুমি নিজের ইচ্ছে করলে তুমি পূর্ণ করতে পারবে। প্রতিটা মুহূর্তে তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা সব সময়ের জন্য শুভ চিন্তা করবে। সব সময় পজিটিভ চিন্তা করবে। পজিটিভ চিন্তা মানে, আজকে মনে করো তোমার জব হচ্ছে না, তুমি মনে মনে ভাবলে যে আমার জব হবেই। তুমি যদি মনে করো, ইউনিভার্সের প্রতি যদি তোমার ভরসা থাকে, তাহলে ডেফিনেটলি তোমার জবটা হবে। তুমি যদি মনে করো যে আমার ভালোবাসা রিলেশনে প্রবলেম হয়েছে, এই প্রবলেম সলভ হয়ে যাবে, তবে 100% সলভ হয়ে যাবে। তুমি যদি মনে করছো যে আমার বিজনেসটা খুব ভালো চলবে, তবে দেখবে সত্যি খুব ভালো বিজনেস চলবে। তুমি যদি মনে করো তোমার লাভ রিলেশনে প্রবলেম হচ্ছে, তোমার পার্টনারকে নিয়ে প্রবলেম হচ্ছে, তোমার ভালোবাসা রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সেই তৃতীয় ব্যক্তি সরে যাবে, তুমি যদি সেই রকম ফিল করতে পারো, তবে তোমার সাথে সেটাই ঘটবে। এখানে মূল কথাটাই হচ্ছে তোমার অন্তরাত্মা কি চাইছে, তুমি কি করতে চাইছো। তোমার মধ্যেই সেই সব কিছু আছে, যে সব কিছু সবার মধ্যে আছে। কেউ যদি তোমাকে অ্যাভয়েড করে, কেউ যদি তোমাকে লেট গো করে, তাহলে সেটাকে তুমি নিজের কন্ট্রোলে আনার জন্য কি করতে হবে, তোমাকেও সেই কাজটা করতে হবে। তোমাকেও তাকে লেট গো করতে হবে। তোমাকেও তাকে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে যে তোমাকে ছাড়াও আমি চলতে পারি। একজনের প্রতি ভালোবাসা থাকতেই পারে, বাট এই নয় যে তার জন্য নিজের জীবনটা দিয়ে দেবে। জীবনটা অনেক মূল্যবান। এই মানব জীবনটা অনেক কষ্টে মানব জন্ম হয়। এই জন্মে তুমি যা কিছু সাধনা
সত্যি করতে চাইছো সেটা তোমার মধ্যে তুমি করতে পারবে। তোমার সাথে যা কিছু ঘটছে এইগুলো তুমি সব সময়ের জন্য যদি মনে করো যে যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে, তবে দেখবে তোমার সাথে ভালোই হবে। কিছুটা তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগের মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। যারা ত্যাগ করতে পারে তাদের জীবনে দেখবে সব কিছু আছে। মন থেকে ত্যাগ করতে তোমরা পারবে না, যার জন্যই তোমাদের এই কষ্টগুলো হচ্ছে। অনেকেই আছে তন্ত্রক্রিয়া করছে, বশীকরণ করছে, বিচ্ছেদ ক্রিয়া করছে, তন্ত্রমন্ত্র করছে, বাট বলছে আমার কাজ হচ্ছে না। এই যে কাজ হচ্ছে না কথাটা বলেছ, তোমার কাজটা হবে না। তোমার পুরোপুরিভাবে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজটা করেছি সেটা সাকসেস হবেই। হবেই বলতে হবে না, সাকসেস হয়েছে। দেখবে যেটা তুমি তোমার ভেতর থেকে চাইবে সেটাই তুমি পাবে। এটাই সত্যি। এই সত্যিটাকে বোঝানোর অনেক চেষ্টা করি। এটাই হচ্ছে পজিটিভ থাকা একটা থিঙ্কিং। পজিটিভ থাকাটা খুব কষ্ট আমি জানি, বাট সেটাকেই তোমার বেছে নিতে হবে। আমার মধ্যে আমি নেই এরকম একটা ফিল করতে হবে। আমার মধ্যে আমি নেই, সবসময় খুশি থাকতে হবে। দেখবে তাহলে তোমার জীবনে খুশি খুব তাড়াতাড়ি আসবে। আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে আমরা ভুল করি, অন্যায় করি। আমরা অন্যায় বলছি, অন্যায় করছি, আমরা সেটাকে স্বীকার করছি না। সারাদিন যে তুমি কি করছো সেটাকে যদি তুমি ফলো করতে পারো, তাহলে বুঝতে পারবে যে কোনটা ঠিক করছো, কোনটা ভুল করছো। এই ভুলগুলো যদি সংশোধন করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে খুশি খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব তোমার কারেন্ট সিচুয়েশন বা বর্তমান সময় কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো আমার বন্ধুদের জন্য, গাইড করো। এবছরে যা কিছু ওদের ভালো হবে তা যেন 26-এও গিয়ে সারা জীবন, সারা বছর যেন তাদের ভালো কাটে, এমন কিছু গাইডনেস দাও যাতে আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার ফ্রেন্ডসরা যেন সুখে জীবনযাপন করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। চলে এসছে 5টা কার্ড। তোমার কারেন্ট সিচুয়েশন। তুমি মনে মনে ভাবছো যে আমার এই দূর সময়টা কি কাটবে, আমার এই দুঃখের দিনগুলো কি যাবে, আমি যা চাই তা কি আমি পাবো, আমার অর্থের কষ্ট, আমার ভালোবাসার কষ্ট, আমার পরিবারকে নিয়ে কষ্ট, আমার কর্মজগৎ নিয়ে কষ্ট। এই যে কষ্টগুলো করছো তোমরা প্রতিটা মুহূর্তে, নানান জনের নানান রকম প্রবলেম, যার যেমনই প্রবলেম থাক না কেন সেই প্রবলেমটা তোমার সলভ হবে কি না
সেটা নিয়েই ভাবছো। অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষা কি পূরণ হবে? এই যে তোমার মধ্যে যে ইচ্ছেগুলো, তোমার চাওয়াগুলো, বা তোমার ভাগ্য বদলানোর জন্য যে পরিকল্পনা, যে চিন্তা ভাবনা করছো, যে আদৌ কি আমার জীবন পরিবর্তন হবে? আমি বলবো হ্যাঁ, কারণ তোমার কারেন্ট সিচুয়েশন এটা। বর্তমান সময় তোমার কেমন যাবে? বর্তমান সময়টা তোমার যেমনই যাক না কেন, ভবিষ্যৎটা তোমার খুবই ভালো যাবে। কারণ এখানে উইল ফরচুনের কার্ড এসছে। এটা একটা ভাগ্যচক্রের কার্ড। এই কার্ডটা মানুষের ভাগ্যকে বদলিয়ে দেয়। তুমি যখন রিডিংটা দেখছো, তুমি যখন কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডের মাধ্যমে তুমি তোমার মনের মধ্যে এই জায়গাটা বসিয়ে নাও যে সময় কারো এক থাকে না, সময় ঘুরে যায়। তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে, তোমার প্রতিটা মুহূর্তে আনন্দ অনুভব করবে, কারণ সেই সময়টা তোমার এসে গেছে। তোমার কারেন্ট সিচুয়েশন যেমনই থাক না কেন, সেই সিচুয়েশনটা তোমার বদলাতে চলেছে। কারণ ফরচুনের কার্ড মানে তোমার যে কার্ডটা দেখে নাও, এই কার্ডটা তোমার সময়টাকে পরিবর্তন করে দেবে। হয়তো দেখা গেল তুমি কষ্ট পাচ্ছ, এই তো আর কটা দিন, ডিসেম্বর, দেখা গেল জানুয়ারির থেকে 26-এর থেকে তোমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। তোমাকে সেরকম সিচুয়েশনের মধ্যে সময় কাটাতে হবে। তোমাকে নিজেকে ফিল করতে হবে যে আমি কি করতে চাই, আমি কি করলে ভালো হবে। সবটাই তোমার নিজের মধ্যে আছে। তুমি সেটাকে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তোমার অন্তরাত্মাকে জাগিয়ে তোলো। তোমার অন্তরাত্মা যেটা বলবে তুমি সেটা যদি করতে চেষ্টা করো, তাহলে দেখবে কোনো দিন তুমি ঠকবে না, কোনো দিন ঠকবে না। কারণ অন্তরাত্মার আওয়াজ যদি তুমি ফিল করতে পারো, সেটা ফলো করতে পারো, সেটা ভাবে সেটা দেখে যদি তুমি কাজ করতে পারো, কোনো দিন তুমি ঠকবে না। এটাই সত্যি। হঠাৎ দেখবে মনের মধ্যে না একটা খুশি এসে পড়ে, হঠাৎ করে ফিল করবে সবসময় কি করছো, কি করতে চাইছো, কোন দুঃখটা তোমাকে দুঃখ দিচ্ছে, এইগুলো তুমি যদি ফিল করতে পারো, তাহলে দেখবে তোমার ভেতরে না একটা পজিটিভ এনার্জি কাজ করবে। হঠাৎ করে দেখবে তোমার মনের মধ্যে একটা আনন্দ চলে এসছে, হঠাৎ করে মনের মধ্যে একটা খুশি অনুভব হচ্ছে। দেখবে কিছু কিছু সময় এরকম হয়। এগুলোকে ফিল করতে হয়, এগুলোকে তোমাকে মানে কি বলবো, তোমাকে মানে নিজেকে ফলো করতে হবে। নিজেকে যদি ফলো করো, তাহলে এইগুলো ফিলিংসগুলো বুঝতে পারবে। এখানে এসছে 3 অফ ভ্যানের কার্ড এসছে। 3 অফ ভ্যান কী হচ্ছে, এখানে হচ্ছে সব কিছু আছে, তবু যেন হতাশা, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছো না। অর্থনৈতিক প্রবলেম, ভালোবাসায় প্রবলেম, পরিবারকে নিয়ে প্রবলেম, বিজনেসকে নিয়ে প্রবলেম। তুমি যেটাই করতে চাইছো সেটাকে নিয়ে তুমি গভীরভাবে নেগেটিভ চিন্তা ভাবনা করছো। 3 অফ ভ্যানের কার্ড এসছে। তুমি হয়তো দেখা গেল কোনো দিশাই পাচ্ছ না খুঁজে, সামনের দিকটা তুমি দেখতেই পাচ্ছ না। সেটা দেখবে কি করে? সেটা দেখবে তোমার অন্তরাত্মা দিয়ে। ফিল করতে হবে যে অন্তরাত্মা কি বলছে।
তাহলে দেখবে কোনো বিপদই তোমাকে ঈশ্বর দেবেন না, কোনো কষ্টই ঈশ্বর তোমাকে দেবেন না। তোমার যে কারেন্ট সিচুয়েশনগুলো আছে সেগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অর্থের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থ আসছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে অর্থ ধরে রাখতে পারছো না, ইভেন তুমি হয়তো দেখা গেল অর্থের জন্য চেষ্টা করছো, লোনের চেষ্টা করছো, লোন হচ্ছে না, তোমার পাওনা টাকা তুমি পাচ্ছ না, যে পাওনা টাকাগুলো হয়তো পাবার কথা তোমার, সেইখানে প্রবলেম আসছে, সেই জায়গাগুলো তোমার সলভ হতে চলেছে। তোমার অর্থ তোমার হাতেই আসবে। অর্থ নিয়ে প্রবলেম হলে পরেও দেখবে একটা মনের মধ্যে না নেগেটিভ এনার্জি কাজ করে, যে আমি লোন করেছি, লোনটা পাবো না পাবো না, আচ্ছা পাবো। যদি মনে করছো যে লোনটা তুমি পেয়ে যাবে, তবে 100% পাবে। তুমি কাউকে ধার দিয়েছো, পাওনা টাকা তুমি পাচ্ছ না, তুমি যদি ফিল করো যে আমি পাওনা টাকা পেয়ে গেছি, দেখবে অটোমেটিক তোমার পাওনা টাকা এসে গেছে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রতিটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেটাকে অ্যাভয়েড করে চলতে হবে, লেট গো করে চলতে হবে, যে তুই যা, তোকে আর দরকার নেই। আমরা কি করি, একটা খারাপ মানুষ যদি সামনে এসে দাঁড়ায়, সেই মানুষটাকে আমরা তাড়িয়ে দিই না? কেউ যদি নেশা করে সামনে এসে দাঁড়ায়, উল্টোপাল্টা কথা বলে, তাকে আমরা অ্যাভয়েড করে চলি, তাকে দূরে সরিয়ে দিই। একটা খারাপ মানুষ যদি সামনে আসে, তাকে আমরা সবাই অবহেলিত করি, তাকে আমরা দূরে সরিয়ে দিই। সেই রকমই নেগেটিভ এনার্জিটাকে দূরে সরিয়ে দিতে হবে। এটা সম্ভব নয়, অসম্ভব কাজকে সম্ভব করতে হবে। এটাই হচ্ছে তোমার শক্তি। এই শক্তিগুলোকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো। আমার ভিডিওটা যারা দেখছো, যারা ফিল করছো, যারা মন দিয়ে নিজের সাথে রেজনেট করার চেষ্টা করছো, তাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখবে আমার বলা কথাগুলো তোমাদের অক্ষরে অক্ষরে মিলে যাবে। তাহলে দেখবে তুমি তোমার জীবনে সুখটা খুব তাড়াতাড়ি ফিরে পাবে। সব সময়ের জন্য ভালো কথা শোনার চেষ্টা করবে। কার দুঃখ হয়েছে, কে মারা গেছে, কে কোথায় আছে, কার জন্য কারোর জন্য তুমি দুঃখ করছো, সেইগুলোকে তোমার ছেড়ে দিতে হবে। তোমার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারছো না, তোমার অর্থনৈতিক কষ্ট হচ্ছে, তোমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, তোমার বাসস্থানের কষ্ট হচ্ছে, তোমার প্রতিটা মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ, সেই কষ্ট থেকে তুমি তখন নাথিংনেস ফিল করতে পারবে না, যে যে মানুষটা চলে গেছে, আমি তার কথা ভাববো না। দেখবে সেই মানুষটা তোমার কথা ভাবতে শুরু করবে। ইভেন তার কথা যদি তুমি মনে করতে থাকো, 24 ঘন্টা মনে করতে থাকো, সেটা করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। বাট তোমার আদব কায়দা, চালচলন, তোমার বিহেভিয়ার এমন থাকবে যে তোকে ছাড়াও আমি বাঁচতে পারবো, এরকম একটা ফিল করে নিজের কর্মের জায়গায় যদি ধ্যান দিতে পারো, তাহলে দেখবে তোমার কষ্ট তুমি নিজেই দূর করে দিয়েছো। এখানে ডেথের কার্ড এসছে, যার জন্য কথাগুলো বললাম। ডেথ, তোমার যা কিছু দুঃখ কষ্ট ছিল সেইগুলো সব মরে গেছে, এইরকম ফিল করতে হবে। এখানে ডেথের কার্ড এসছে, মানে মৃত্যু। তোমার যে খারাপ চেতনাগুলো, নেগেটিভ এনার্জিগুলো, সেগুলোর মৃত্যু হয়েছে। তুমি আবার নতুন করে সব কিছু শুরু করতে চলেছ। কারণ ডেথের কার্ড মানে এই নয় যে তোমার জীবনে দুঃখ আসছে, তা নয়। ডেথ মানে তোমার সব কিছু শেষ,
তার মানে তুমি কষ্টে ছিলে, দুঃখে ছিলে, সেই সময়টা তোমার শেষ হয়ে গেছে, কারণ এখানে ফরচুনের কার্ড এসছে। সেই সময়গুলো তুমি যদি ফিল করো, তাহলে সেই সময়গুলো তুমি আবার ঘুরে পাবে। আর যদি সেই সময়গুলোকে অ্যাভয়েড করো, তাহলে তোমার জীবনে আলোময় হবে। কারণ দ্য সানের এনার্জি, আমরা কি করি, অন্ধকারে কিছুই করতে চাই না বা করি না। রাত্রি হলে আমরা কি করি, আমরা ঘুমানোর চিন্তা করি, আর কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা করি না। চিন্তা করি এটাই যে সকালে করব, কালকে করব। এই যে কথাগুলো, কালটা কোথার থেকে এসছে? কালটা হচ্ছে রাত কেটে, এই কাল কেটে মানে সূর্য উদয় হবে। এই কাল সময়টা কেটে সূর্য উদয় হবে। যখন আমি চিন্তা ভাবনা করি যে সকালে আমি এই কাজটা করব, তুমি ভালো কোনো কাজ করতে গেলে সকালবেলা দেখবে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। কাল, এই কালটা কখনোই উচ্চারণ করা উচিত নয়। আমরা অনেক সময় বলে থাকি কালকে দেব, কালকে করব, এইগুলো কখনোই বলতে হয় না। কাল কথাটা কাল টেনে আনে, অন্ধকার টেনে আনে। যার জন্য কি বলবে, যেমন যারা হিন্দিতে কথা বলে তারা বলে সুভা, সকাল। আমরা সকালে করব, কাল করব না। কাল কথাটা উচ্চারণ করব না, সকালে করব, পরের দিন করব। বার বলবো, যেমন রবিবার করব, সোমবার করব, মানে এরকম ধরনের কথাবার্তা বলতে হবে। প্রতিটা কথার মধ্যে যদি তোমরা যদি বলতে পারো যে সকালে করব, আগামী দিন করব, তাহলে দেখবে ওই কাল তোমার থেকে অনেকটা দূরে সরে যাবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। তোমার কারেন্ট এনার্জি বর্তমান সময় কেমন যাবে, এখন দেখবো তোমার বর্তমান সময়টা কেমন যাবে। দেখো, বর্তমান সময়ে তুমি যেমনই ভাবছো তেমনিই হবে, তেমনিই হবে, তেমনই হবে। তুমি যেমনই ভাবছো তেমনই হবে। তুমি যদি ভেবে থাকো যে আমার জীবনে খুশি আসছে, তুমি না ইতিমধ্যে কোনো কিছু ডিল করতে চলেছ, কোনো শুভ সংকেত পেতে চলেছ। তোমার বন্ধু হয়তো তোমাকে সাহায্য করবে, তোমার ভালোবাসার মানুষটা তোমার পাশে থাকবে। এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। 2 অফ কাপস, 2 অফ কাপস তোমাকে, 2 অফ কাপস হচ্ছে এনার্জি দেবে। কোনো ভালো মানুষের সান্নিধ্য পেতে পারো, কোনো ভালো মানুষের সহায়তা পেতে পারো, কোনো ভালো মানুষের সঙ্গ পেতে পারো। ঠিক আছে, কোনো ভালো মানুষের থেকে কোনো উপহার পেতে পারো, কোনো মানুষের থেকে তুমি হয়তো উপকারও পেতে পারো, যে মানুষটার দ্বারা তুমি উপকৃত হয়েছ। এটাই হচ্ছে 2 অফ কাপস এনার্জি। হ্যাঁ, তোমার বন্ধুত্ব রিলেশন স্ট্রং হবে, তোমার ভালোবাসা স্ট্রং হবে, তোমার মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবে। কেন বললাম মনের ইচ্ছে পূর্ণ হবে? এখানে অর্থের যে অনটনগুলো হচ্ছে, অর্থ নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, বর্তমান তুমি যেমনই থাকো না কেন, ভবিষ্যৎ তোমার অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কারণ অর্থ তোমার হাতে আসছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ কোনোভাবে তুমি রাখতে পারছো না, তোমার কাছে অর্থ থাকছে না। অর্থ নিয়ে তোমার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ হবে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্সকে প্রার্থনা করছো, ইউনিভার্সের কাছে যে কামনা করছো সেটা তোমার পূর্ণ হবে।
তোমার ভালোবাসা, রিলেশন, প্রবলেম যাই কিছু হয়ে থাকুক না কেন, সেই প্রবলেম তোমার সলভ হবে। কেননা তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। সেই মানুষটা তোমাকে যতই দুঃখ দিয়ে থাক, কষ্ট দিয়ে থাক, সেই মানুষটা তোমাকে যতই অবহেলিত করুক, একটা সময় এমন আসবে যে তোমার পায়ে ধরতে সে বাধ্য হবে। সে তোমাকে ভুল বুঝবে, তোমাকে সে ভুল বুঝবে না, তোমাকে সে ঠিক বুঝবে। আর তখনই তার মনের মধ্যে একটা পস্তাবা আসবে, তোমার মানুষ তোমার কাছেই ফিরে আসবে। এখানে অর্থকরী টেন অফ পেন্টিকেল। টেন অফ পেন্টিকেল অর্থ, যে অর্থের জন্য তুমি সাজা পাচ্ছ, যে অর্থের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তোমার অপার ধন প্রাপ্ত হবে। অর্থ প্রচুর আসবে তোমার হাতে, যে অর্থের জন্য অনেক দিন থেকে ওয়েট করছো, সেই অপেক্ষা শেষ হতে চলেছে। এখানে এসছে ফোর অফ কাপস। ফোর অফ কাপস, দেখো যা কিছু চলে গেছে সেটা নিয়ে চিন্তা না করে সে ভাবনাগুলো তোমাকে ত্যাগ করতে হবে, আর সামনের দিকে তোমাকে এগিয়ে যেতে লাগবে। কেননা ইউনিভার্স তোমার সহায় আছে। তোমার যা কিছু শেষ হয়ে থাক, তা কিছু তুমি অবশ্যই ফিরে পাবে। কারণ তোমার সময়টা যে ঘুরে যাচ্ছে, হ্যাঁ, ফরচুনের কার্ড এসছে, তোমার সময় ঘুরে যাচ্ছে, তোমাকে সাপোর্ট করবে এমন কোনো মানুষ তোমার জীবনে আসছে। অর্থ যেমন তোমার ব্যয় হচ্ছে, অর্থ তেমন তোমার আসবে। এখানে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, প্রার্থনা ইউনিভার্স, তোমার প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। কারণ আমরা যদি পজিটিভলি কোনো কিছু প্রার্থনা করি, সেটা ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। সেই ভাবনাগুলো যদি তুমি ভেবে থাকো, যেই সঠিক চিন্তা ভাবনাগুলো যে তোমার থাকে, তাহলে দেখবে তোমার দুঃখ খুব তাড়াতাড়ি দূর হবে। তোমার ভালোবাসার মানুষ সে তোমাকে ভালোবাসে, বাট এমন হতে পারে যে অর্থের জন্য তোমার সাথে প্রবলেম হচ্ছে। অর্থকড়ি নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে। তোমার জীবনে খুশি তুমি ঘুরে পাবে। দেখবো এঞ্জেল কি বলে, দুটো কার্ড নেব। টেক অ্যাকশান। তোমার অ্যাকশান নেবার সময় এসে গেছে। তোমার জীবনে তুমি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যে কাজটাই করবে, সেই কাজে তুমি সাকসেস পাবে। হেল্পফুল পিপুল, হেল্প, তোমাকে কেউ হেল্প করতে পারে, তুমি কাউকে হেল্প করতে পারো। হয়তো কারোর জন্য তুমি এমন কিছু করেছো, সেই মানুষটা তোমাকে ধোকা দিয়েছে, সেই মানুষটা তোমার সাথে অন্যায় করেছে, তুমি হেল্প করেছো, বাট সে অস্বীকার করছে। এরকম যদি কোনো সিচুয়েশন তোমার হয়ে থাকে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। সেই যে মানুষটা তোমার সাথে বেইমানি করেছে, সে তোমার কাছে এসে ক্ষমা চাইবে। পিসফুল রেজলিউশন, তোমার জীবনে শান্তিপূর্ণ একটা পরিবর্তন দেখতে পাবে। জীবনে যা কিছু হারিয়েছো সেইগুলো নিয়ে আর চিন্তা করবে না, কারণ সেই সব তোমাকে যন্ত্রণা দেবে, কাজ কিছুই হবে না। দুঃখটাকে দূর করে দিতে হবে, আনন্দটাকে ফিরিয়ে আনতে হবে, এটাই হচ্ছে তোমার একমাত্র কাজ। হ্যাঁ, ইমপ্রুভিং হেলথ, এইসব কারণে শরীর, স্বাস্থ্য, মন সবসময় যেন একটা চঞ্চলতার মধ্যে থাকছে, সবসময় যেন কষ্ট পাচ্ছ, অন্তরাত্মা কষ্ট পাচ্ছে। সেই কষ্টের থেকে তুমি অবশ্যই বেরিয়ে আসতে পারবে, কারণ এখানে ইমপ্রুভিং হেলথ ইস্যু যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও তোমার সলভ হবে, কারণ তোমার জীবনে খুশি ইমিডিয়েট আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন পজিটিভ থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।